ছেলেগুলো আসতেছিল রাস্তা দিয়ে এবং টিএমসির কিছু হারমান বাহিনী শাহজাহান, শামসুল, জাকের, হাসিবুল, যে হাসিবুল এই ঘিন্নিকার ওয়ান্টেড, আর জিয়ারুল, দুই জিয়ারুল এবং আকেল, মানে প্রায় 25 থেকে 30 জন আক্রমণ করেছে আমাদের গ্রামের ছেলেগুলো। আমার ছেলের উপর আক্রমণ করেছিল, যে আমার কাছে রাজনীতিভাবে করতে পারে না, তো আমাদের ছেলের উপর আক্রমণ করেছিল। 4 দোকানে ওদের ছিল শমশুলের বাড়ির সামনে। এটার জন্য আমি বলতে যাচ্ছি, এবং ধারালো অস্ত্র না, 2 রাউন্ড গুলিও করেছে আমার ছেলেগুলো, শুনলাম যে ওরা গুলি করেছে এবং বম চাষ করেছে। তাই এটাকে আমি বলতে যাচ্ছি প্রশাসনের কাছে, আপনারা যে বলেছি 2 ঘন্টা না, 2 ঘন্টার মধ্যে রেস্ট না করে আমাদের উচ্চ নেতৃত্বের কাছে কথাবার্তা চলতেছে ওরা কি করবে। এবং এখন শুনতেছি নাকি সব চপড়ায় আমাদের যুব মোর্চার টিম ওরা থানায় ঘেরাও করতেছে। আমি সবাইকে বলতেছি, চপড়ার সবাই বাসিন্দাদেরকে বলতেছি, যারা বিজেপি কর্মী, আপনারা কালকে আমার বাড়িতে আসবেন, আসে আমরা কি ডিসিশন নিব। এবং এই চপড়া যদি টিএমসিকে দমন্ত করতে না পারি, তাহলে আমরা কোনোদিন করতে পারবো না। এরা চাচ্ছে যে চপড়া আমাদেরকে রাজ করতে, তাই আমরা এই রাজ করতে টিএমসি দিতে দিব না। আর এদেরকে বলতে যাচ্ছি যে আপনারা শুধরে যান, নাহলে প্রশাসন যদি আমাদের আছি বলে আমরা কিছু করতেছি না, যদি আমরা আইন হাতে তুলে নিই, টিএমসি চপড়ায় কোনো কিছু রাখতে দিব না এবং টিএমসি ধুলোসাত মিশিয়ে দিব। আর এই ডাঙ্গাপাড়ার ছেলেগুলা, আমি 2021 সালে যা অত্যাচার করেছিল, এই জাকের, এই রাজ্জাক, এই মেরা, এই শামসুল, এই শাহজাহান, এই ইমরান এবং হাসিবুল, 2 জিয়ারুল, অনেক অত্যাচার করেছে 2021-এ। এরা এইভাবেই অত্যাচার করতেছে। এরা তার জন্য বলতেছি, আপনারা পুলিশ প্রশাসনকে আমি বলতে যাচ্ছি, অনুরোধ করতে যাচ্ছি, আইসি সাহেবকে আমি ফোন করলাম, আপনি এদের ব্যবস্থা নিন। আর না হলে পার্টি যদি আমাদেরকে বলবে, আমরা এর ব্যবস্থা নিব। পার্টি এখন আমাদের কালকে উচ্চ নীতিতে কথা বলতেছি, কালকে সবাই আসবে, কি ডিসিশন নিব আমরা সেটা আপনাদেরকে পরে বলবো আমরা। ধন্যবাদ।